হ্যালো এভরিবাডি, সত্যি কথা বলতে আজকে এটা আমার লাইফের একটা বেস্ট দিন। বিকজ আজকে আমার বাড়িতে যিনারা আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে বড় করেছেন, আমাদের শিক্ষক, আমাদের টিচাররা আজকে আমার বাড়িতে এসেছেন। মানে সত্যি কি বলবো, মানে এতটাই প্রাউড ফিল হচ্ছে যে আমি আপনাদেরকে শেয়ার করছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানে সত্যি খুবই ভালো লাগছে। তো একটু আমরা যেহেতু স্যারকে ম্যামকে আজকে আমাদের সঙ্গে পেয়েছি, তো আমাদের মতো স্টুডেন্ট উনি পেয়ে কেমন লাগছে একটু আমরা শুনে নিতে চাইবো স্যার এবং ম্যামের মুখ থেকে। অ্যাকচুয়ালি আমার তো আজকে খুবই ভালো লেগেছে। মানে সত্যি কথা বলতে তোমরা যারা শুনছো, যে সুরজকে নিয়ে এই লেভেলের সত্যিই আমাদের কোনোদিনই এক্সপেকটেশন ছিল না যে সুরজ এরকম কিছু করতে পারে। বাট আজকে যখন এসেছি বাড়িতে দেখছি, বাড়ি আমাদের স্কুল থেকে খুবই কাছে, স্কুল থেকে দেখাও যায়। সো বাইরে থেকে আমরা দেখতাম সুরজ সত্যিই খুবই সাকসেসফুল। মানে সুরজ এরকম কিছু করতে পারে এরকম আমরা এক্সপেক্ট করিনি, বাট আজকে করতে পেরেছে দেখে আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরাও সুরজের কাছ থেকে কিছু শিখবে এই আশা রাখছি। সুরজকে যখন আমরা প্রথম দেখলাম, ফটো দেখলাম ফেসবুকে, আজকে মালদ্বীপ, কাল দুবাই, প্রথমে ভেবেছিলাম এটা কি। সুরজকে তো আমাদের মানে মেমারি থেকে থাকার মতোই সেরকম কিছু ছিল না। তো যখন প্রথম দিকে দেখাতো আমি বললাম হয়তো এমনি বেড়াতে গেছে, সেগুলো হয়তো কিন্তু পরপর যখন ছবি পোস্ট করতে থাকলো, আজ দুবাই, কাল থাইল্যান্ড, কাল জাপান, এরকম, তো তারপরেই ভাবলাম যে না, সুরজ বলে কিছু একটা ব্যাপার স্যাপার এর মধ্যে তৈরি হয়েছে। সুরজের বিভিন্ন রকমের আলাপ মানে আলোচনা আমাদের স্টাফ রুমে হতো। সুরজ আজ এখানে এই করেছে, সুরজের বিয়ে হয়েছে, রোলস রয়েস নিয়ে এসছে, যেটা রোলস রয়েস আমাদের নন্দকুমারের সারাউন্ডিংসে কেউ কোনোদিন দেখেও নি। রোলস রয়েস নিয়ে বিয়ে করেছে, এরকম সব জিনিস দেখাচ্ছে। তারপরে দেখলাম আমার স্কুল থেকে দেখা যাচ্ছে বাড়ি, যে বাড়িটা আমাদের প্রত্যেকটা টিচারেরই অ্যাট্রাকশনের জায়গা। তো উষ্ণ অভ্যর্থনার কথা আমি ভেবেই আসিনি। তো দুটোই দেখলাম, যা বাড়ি দেখলাম সেটা তো একজন শিক্ষকের পক্ষে করা সম্ভব কিনা সেটাও বুঝতে পারছি না, আর যে অভ্যর্থনা সেটাতে সত্যি মোহিত হয়ে যাওয়ার মতো। তবে আমাদের স্টুডেন্ট হিসাবে এই যে এই জায়গায় গিয়েছে এর জন্য উই আর প্রাউড অফ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। না, এটা একদম আমার মনের কথা। এগুলো এই যে কথাগুলো এর মধ্যে কোনো মানে প্রলেপ বা ফ্ল্যাটারিং কোনো কিছু না, এটা একদম আমার মনের কথা। তারপরে তো তোমার মেগা বিয়ে ছবি আমাদের মানে ভীষণ ভালো লাগছে। তোমরা আমাদেরকে এতটা, তোমাদের এত কর্মব্যস্ততার মাঝেও এতটা সময় দিচ্ছ, এটা বলে আমাদের কি লজ্জা দিচ্ছে? একদমই না, মানে এবং ভালো লাগলো তার সঙ্গে সঙ্গে যে আমাদের ইন্টারভিউ তোমরা নিচ্ছ। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ইন্টারভিউ নেওয়ার এটাই কারণ যে আজকালকার ছেলে মেয়েরা কিন্তু তাদের লাইফ নিয়ে সত্যি সিরিয়াস নয়। যেটা তোমরা করছো আমার কোনো এখন প্রেজেন্ট স্টুডেন্ট কেউ করবে না। প্রেজেন্ট স্টুডেন্ট আমি তো মানে তোমাদের বললাম না, এগুলোকে তোমরা ফ্ল্যাটারিং ভাববে না, বা তোমাকে তোমার বাড়িতে এসছে বলে বাড়িয়ে বলছি না। এখনকার স্টুডেন্টের সেই রেসপেক্টটাই নেই, কোনো কিছু নেই। চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, পায়ে লেগে গেছে একবারে এইরকম করে দিল, বাস হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।